বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে নতুন করে সাজাতে চায় আমিনুল হক। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিভাগের কি মত কি চরিত্র এটা কিন্তু আপনারা সবচেয়ে ভালো বোঝেন। এখান থেকে ঢাকা থেকে আমি বলে দিলে হবে না, এটাই করতে হবে। আপনারা করবেন, আপনারা বলবেন যে ভাই এভাবে করলে আমাদের কাজটা উদ্ধার হবে, আমরা সেটাই করতে চাই। সেটার জন্য আমি কিংবা আলম ভাই বা আমাদের আরো যদি কাউকে যেতে হয় সেটা আমরা ওই জেলায় ওই বিভাগে আমরা তাৎক্ষণিকভাবে চলে যাব। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি আমার বড় ভাইদেরকে? সোহেল, আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এবং আমাদের যে জেলা এবং বিভাগীয় অ্যাসোসিয়েশনে আমি দ্রুত সময়ের ভিতরে একটি ওয়েবসাইট তৈরির কথা বলবো, যে দ্রুত সময়ের ভিতরে ওয়েবসাইট তৈরি করে এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের যে ডিজিটাল যে মাধ্যম রয়েছে, এখানে আমাদের একজন সাংবাদিক রয়েছেন আমাদের শাহরুল কবির খান, এবং আমরা যে বিষয়টি বলতে চাই যে সর্বোপরি আমাদের এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে কিন্তু আমরা আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাতে চাই। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উদ্দেশ্য রয়েছে, যে চিন্তা রয়েছে, তিনি ইতিমধ্যে বেশ কিছু বিষয় আমার সাথে শেয়ার করেছেন, আমিও তার সাথে শেয়ার করেছি। ইনশাআল্লাহ আমরা নতুন ডাইমেনশন নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন সাজাবো, যেখানে অনেক নতুন আইডিয়া থাকবে। অনেকে বলে, আমি ছোট একটা এক্সাম্পল দিই, আমাদের খেলোয়াড়রা যেমন আমি বা আমার সাবির ভাই যারা আমরা খেলেছি সরাসরি, এখানে অনেক প্লেয়ার রয়েছেন আপনারা বিভিন্ন জায়গায়। খেলা ছেড়ে দেওয়ার পরে খেলোয়াড়দের কোনো ভবিষ্যৎ নাই, হয় কোচিং করো, লাইনে ওই লাইনে থাকো, নাইলে ওই দেশে গিয়ে গ্রামে গিয়ে ওই ধান চাষ করো। কি আচ্ছা, ঠিক আছে, আমাদের এটা ব্যাপার। আমরা যেটা চাই, আমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এগ্রি করেছেন যে আমরা একটি খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরে তার লাইফটাকে সিকিউর করতে চাই। আমরা তাকে ইতিমধ্যে তিনি বলেছেন যে আমরা বিভিন্ন স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করব, এবং আমরা সে এক্স প্লেয়ারকে আমরা আবাসনের ব্যবস্থা করব, আমরা তাকে ভাতা দিব। এই ধরনের অনেক পরিকল্পনা রয়েছে আমাদেরকে। তো সোদের আমরা অবকাঠামোর দিকে আমরা দেখেছি যে ওই বিভিন্ন স্টেডিয়াম বা অবকাঠামোর দিকে বেশি নজর দেব, আমরা আমাদের ক্রীড়াবিদদের দিকে সর্বোচ্চ সহযোগিতা করব। তাদেরকে আশ্বস্ত করব যে আগামীকালকে আপনার বাসায় কি রান্না হবে, কি বাজার করতে হবে, সেটা নিয়ে যাতে তাকে চিন্তা করতে না হয়। আমরা সেই জায়গাতে কাজ করতে চাই, এবং আমরা আমাদের প্রত্যেকটি বাবা মার কাছে মাথায় পৌঁছাতে চাই যে পড়াশোনা করে শুধু আমার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসা করবে না, আমার সন্তান একজন ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমরা সেই জায়গাটাতে হিট করতে চাই। সো দ্যাট এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ইনশাআল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের সকলকে কিন্তু বাছাই করে এই জায়গায় রাখা হয়েছে, এবং কেউ যদি বাদ পড়ে যায় আমরা সেটা পর্যায়ক্রমে কপ করে নিতে পারি, সেটা আলোচনা সাপেক্ষে আমরা করে নিতে পারবো। বাট আমরা কোনো ওই যে একজন চলে গেছে আমি তো বলতেই হয়, এরকম বেয়াদব আমরা কখনো দেখতে চাই না। হ্যাঁ, আমরা কোনো বিশৃঙ্খলা কোনো অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দিব না। আমরা নিয়মের ভিতরে থাকবো, একে অপরের প্রতি সম্মান রেখে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এবং সর্বশেষ আমাদের রেদওয়ান একটি বিষয় বলেছেন যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটিটা পুনর্গঠন করতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের এখানে 4 জন মহিলা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা তাদেরকে কিভাবে প্রোভাইড করা যাবে, কিভাবে এটা করা যায় সেটা। আচ্ছা, তাহলে উনি আমাদের যেন একটু প্রস্তাবনা দিয়েছেন, আমাদের মনা বা ক্রিয়াঙ্গনে নিরপেক্ষ, শুধু আওয়ামী লীগের দোষ না হলে হয়েছে, নিরপেক্ষ লোক হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, নিরপেক্ষ যারা ক্রিয়াঙ্গনের জন্য কাজ করতে চায় সেই মানুষগুলোকে আমরা আনতে চাই। আপনারাও দয়া করে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যখন আপনারা জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, দয়া করে দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের মনে নেবেন, কিন্তু যারা নিরপেক্ষ, যাদেরকে দিলে সংগঠন ভালোভাবে চলবে, সেই মানুষগুলোকে আমরা টেনে আনতে চাই। যাদেরকে দিয়ে সামনে ক্রীড়াঙ্গন, তারা ভালো মানুষ, যোগ্য লোক, সেই লোকগুলোকে আমরা রাখতে চাই, শুধু আওয়ামী লীগের দোষক বাদ দিয়ে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমার মনে